নমস্কার বন্ধুরা। তো এখন বাজে বিকেল ৫টা আর আমি ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে এত ঘুমিয়েছি যে ঘুম ঘুম চোখে আমার যেতে ইচ্ছা করছে না, তাও যাচ্ছি পাশের গ্রামে মাল দিতে। এই যে বেরিয়ে গেলাম দুপুরবেলা, আমার বাইকের নিচে একটা বিশাল বড় সাপ ছিল, তো এই জন্য আমি টুকটুক করে দেখে দেখে যাচ্ছি যে সাপটা আছে কিনা। তো এই যে যাওয়ার সময় তো আর ভিডিও ক্যামেরা করতে পারলাম না, তো এই যে আসার সময় ভিডিও ক্যামেরা করেছি, কারণ যাওয়ার সময় একটা ছেলে তার মাকে মানে কুপাচ্ছিল মুখ দিয়ে, মানে মুখে এমন মেরে দিয়েছে পুরো রক্ত বেরিয়ে গেছে। আর ওই লোকটা যখন এই তাণ্ডব চালাচ্ছে আমিও সামনে গিয়ে পড়েছি, আমি আচমকা পড়ে গিয়েছি। এবার ও তো মানে মাথা খারাপ হয়ে গেছে, এবার ও তো মেরে ফেলছে না সবাইকে। তো আমি তাড়াতাড়ি করে ভয়েতে, বৌদি বলছে তুমি তাড়াতাড়ি করে পালাও, তো আমি তাড়াতাড়ি করে এই যে পালিয়ে এসেছি। তারপরে যাওয়ার সময় তো তার ধার থেকে আসতে হলো। এসে আমি কি করলাম, তো সকালে তরকারিটা ছিল ওটা আমি ঢেলে রেখে একটু চা বসিয়ে দিলাম। চায়ের সাথে আজকে বিস্কুট খেতে ভালো লাগছিল না, এই জন্য মুড়ি চানাচুর আর একটু চাল ভাজা নিলাম। এই ঢালতে গেলাম দিয়ে চাল ভাজাটা দুম করে পড়ে গেল। এই পাখিগুলো ঠুকরাচ্ছিল, আমার মনে হচ্ছে ওকে দেইনি বলেই পড়ে গেল। তারপরে কি করলাম, যেগুলো পড়ে গেল সেগুলো আবার ওকে তুলে দিয়ে দিলাম। এই যে চাটা খেয়ে আমার মালটা রাতের বেলা করে করতে হবে, কারণ সকালবেলা দিতে যেতে হবে। তো মালটা কাটতে শুরু করে দিলাম। এর মধ্যে দেখি দেয়ালের উপর একটা বড় কেন্ন। এবার আমি কি দিয়ে পারবো, তবে শিবাঙ্গীর মা আবার নিচে ফেলে দিল, তো কোথায় পড়েছে দেখতেও পেলাম না। এই যে শিবাঙ্গীর আমি রেডি হয়ে গেছি হাঁটতে যাব বলে। এই যে এরা তো অনেক দিন পর আজকে বাড়িতে এসছে, তো কদিন পর এমনিতেও এরা বাড়ি ছেড়ে দেবে। তো তখন আমাকে একাই যেতে হবে, ওরা সেই সামনের বিল্ডিংয়ে চলে যাবে। তো তখন একা একাই থাকতে হবে, আর অত কথা বলাও হবে না। তো এই যে হেঁটে বাড়ি এসে আমি তাড়াতাড়ি করে বাসন খেয়ে দিয়ে বাসন টাসন মেজে নিলাম। মেজে এই যে চুড়িদারটা করে নিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।